আচ্ছা, আজকে যেটা শুরু করছি, যে টপিকটা আমি পড়াবো এখন, যেটা হলো ক্লাস 12-এর থেকে, যে ব্রাঞ্চটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাট অর স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, এটাকে কেন ইলেকট্রোস্ট্যাট বলে? তো ইলেকট্রোস্ট্যাট বলে এই কারণে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাট কেন বলি, যে এখানে হচ্ছে কি চার্জ পার্টিকেল ইন রেস্ট অর স্ট্যাটিক। তাহলে এখানে চার্জ পার্টিকেলটা রেস্টে থাকবে অলওয়েজ। তো সেই চার্জ পার্টিকেল রেস্টে থাকলে সেই রিলেটেড আমরা যে টপিক যেগুলো পড়বো এখানে, সেই ব্রাঞ্চটা, পুরো ব্রাঞ্চটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাট অর স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো এই ইউনিটের এগেনস্টে যে ফার্স্ট চ্যাপ্টার আমরা, যেটা আমরা সিলেবাস, এটা হচ্ছে আমরা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড। তো চ্যাপ্টারটার নাম দেখতে পাচ্ছি ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড। তাহলে ইলেকট্রিক চার্জ, তাহলে আমাকে ফার্স্টে চার্জের কনসেপ্টটা জানতে হবে। আচ্ছা, চার্জ আমরা কোনটাকে বলি? তো চার্জ একটা প্রত্যেকটা বডির তো চার্জ থাকে না। তাহলে কিছু কিছু পার্টিকেলের চার্জ থাকে, যেমন আমরা একটা কমন আমাদের যেটা জানি, এর ফান্ডামেন্টাল পার্টিকেল চার্জ অফ ইলেকট্রন। ইলেকট্রন আমরা কি জানি, এটাকে নেগেটিভলি চার্জড এবং ভ্যালু হয় 1.6 × 10⁻⁻19 কুলম। তো এটা একটা চার্জ পার্টিকেল। প্রোটন একটা চার্জ পার্টিকেল জানি আমরা। তো কিছু কিছু পার্টিকেল যাদের চার্জ থাকে, আবার কিছু কিছু পার্টিকেল কোনোটা পজিটিভ চার্জ হয়, কোনোটা নেগেটিভ চার্জ হয়, আর কিছু কিছু পার্টিকেল চার্জলেসও হয়। তো আমরা বেসিক্যালি এখানে চার্জের বেসিক কনসেপ্টটা আমরা পড়ব। তাহলে চার্জ, কখন আমরা একটা পার্টিকেল চার্জড বলি, যেমন আমরা কোনো একটা অ্যাটম, তাহলে অ্যাটমের চার্জ কী হয়? যেমন আমি যদি সোডিয়াম অ্যাটম নিই, তো অ্যাটমিক নাম্বার কত? 11। তাহলে অ্যাটমিক নাম্বার যদি 11 হয় সোডিয়াম অ্যাটম, তাহলে এখানে আমরা এটা জানি কি, এর ইলেকট্রনিক কনফিগারেশন কত? 1s2, 2s2, 2p6, 3s1। তো যেখানে কি 11টা অ্যাটমিক নাম্বার, মানে কি সেখানে 11 নাম্বার অফ ইলেকট্রন আছে এবং 11 নাম্বার অফ প্রোটন আছে। আচ্ছা, আমরা যে কোনো একটা অ্যাটমের মধ্যে যে টোটাল 3টে পার্টিকেল থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন, এবং আউটসাইড নিউক্লিয়াস এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে এখানে আমরা জানি যে ইলেকট্রন পার্টিকেল কি নেগেটিভ চার্জ, অ্যান্ড প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, এবং ইলেকট্রন অ্যান্ড প্রোটনের চার্জ কি ইকুয়াল, বাট নিউট্রন হচ্ছে চার্জলেস। তাহলে যে অ্যাটম নেব, ধরো সোডিয়াম অ্যাটম নিচ্ছি, তাহলে এখানে 11 নাম্বার অফ ইলেকট্রনও আছে, 11 নাম্বার অফ প্রোটন আছে, টোটাল চার্জ কী হবে? নিউট্রাল, 0। তো এখন এটা কখন চার্জড হচ্ছে? তাহলে এটা আমরা কি জানি, একটা এভরি অ্যাটম কি চায়, তার নিয়ারেস্ট ইনার্ট গ্যাসের কনফিগারেশন পেতে চায়। তাই নিয়ারেস্ট ইনার্ট গ্যাস কি? নিয়ন। তাহলে নিয়নের যদি কনফিগারেশন পেতে চাই, কী করবে? একটা ইলেকট্রন রিজেক্ট করবে, করে ফর্ম করছে কি Na+ আয়ন, এটাকে আমরা বলছি ক্যাটায়ন বা পজিটিভ আয়ন, যেটা নাম হচ্ছে ক্যাটায়ন। তেমনি সিমিলারলি ক্লোরিন কি হয়? 17 ওর অ্যাটমিক নাম্বার। তো নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাস আর্গনের কনফিগারেশন পেতে চাইলেও কী করবে? একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, করে যেটা ফর্ম করছে মাইনাস, যেটাকে আমরা বলি অ্যানায়ন। তো ক্যাটায়ন অ্যানায়ন কি? তখনই আমরা বলি চার্জড। তাহলে যখন পজিটিভ Na+, মানে কি এখানে একটা ইলেকট্রন রিজেক্ট করে ও ফর্ম করছে কি পজিটিভ আয়ন। তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি এভরি অ্যাটম কিন্তু নিউট্রাল। তাহলে যখন আমরা কোনো পার্টিকেল চার্জড বলি, সে হয় কি ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, আদারওয়াইজ ইলেকট্রন রিজেক্ট করেছে। যখন সে অ্যাকসেপ্ট করছে তখন আমরা বুঝি সেটা নেগেটিভ চার্জ, বা যেটাকে আমরা বলি অ্যানায়ন, আয়ন যদি হিসেবে যদি বলি, এবং পজিটিভ চার্জ যেটাকে আমরা বলছি ক্যাটায়ন, এটা যখন ইলেকট্রন রিজেক্ট করছে। তো এইভাবেই চার্জের কনসেপ্টটা আসছে। তো এখানে যেটা মেনলি আমরা চার্জের যে বেসিক ডেফিনেশান, ইলেকট্রিক চার্জ, যেটাকে আমরা ডিফাইন করব ক্যাপিটাল কিউ, আর অনেকে স্মল কিউ দ্বারা ডিফাইন করে। তো এটা কমন রিলেশান কিউ ইকুয়াল টু হচ্ছে আইটি। যেটা বেসিক্যালি এখানে কী হচ্ছে, যেটা হচ্ছে আমরা
অ্যামাউন্ট অফ চার্জ equal to electric current into time. তাহলে চার্জ ইকুয়াল টু আমরা ইলেকট্রিক কারেন্ট ইন্টু টাইম। তাহলে এখন এসআই ইউনিট অফ চার্জ যেটা হবে এটা হচ্ছে কি, এখানে আমরা এসআই ইউনিট যেটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কারেন্ট অ্যাম্পিয়ার ইন্টু টাইমের ইউনিট কি সেকেন্ড, যেটাকে আমরা কমনলি বলি কুলম। আচ্ছা, সিজিএস ইউনিট চার্জ ইজ স্ট্যাট কুলম। এখন এদের মধ্যে যে রিলেশান 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। তাহলে এখন যদি এখানে ডাইমেনশান যদি বার করতে চাই, তাহলে ডাইমেনশান অফ চার্জ এটা কী হবে, আইটি। কেন কি আমরা এখানে দেখতে পাচ্ছি কি চার্জের যে রিলেশান আইটি কারেন্ট ইন্টু টাইম। তাহলে কারেন্টের তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যার ডাইমেনশান কী হয় ক্যাপিটাল আই এবং টাইমের ক্যাপিটাল টি, তো এটা হলো ডাইমেনশান। আচ্ছা, এখন চার্জের কিছু বেসিক প্রপার্টি আছে। তো বেসিক প্রপার্টি কি, তো ফার্স্ট চার্জ ইজ intrinsic property of matter। তাহলে যেমন আমরা যে কোনো ম্যাটারের একটা মাস থাকে, তো যেটা কি ইন্টারনাল প্রপার্টি, তো চার্জও ইন্টারনাল প্রপার্টি। এবারে চার্জটা কিছু পার্টিকেলে থাকে, কিছু পার্টিকেল থাকে না, কিছু পার্টিকেলে পজিটিভ ভ্যালু হয়, কিছু পার্টিকেলে নেগেটিভ ভ্যালু হয়, সেটা ডিপেন্ড করে পার্টিকেল টু পার্টিকেল। বেসিক্যালি এটাও একটা ইন্টারনাল প্রপার্টি হিসেবে আমরা অ্যাজুম করতে পারি। সেকেন্ড প্রপার্টি, চার্জ ইজ অ্যাডিটিভ নেচার। মিনস আমরা যখন টোটাল চার্জ নর্মাল অ্যাডিশন অ্যালজেব্রিক অ্যাডিশন আমরা করবো এখানে। থার্ড অ্যান্ড মোস্ট ভাইটাল পয়েন্ট যেটা হচ্ছে কি চার্জ ইজ কোয়ান্টাইজড। তো চার্জ ইজ কোয়ান্টাইজড এই কথাটার ডিটেলসে আমরা অ্যাকচুয়ালি এখন পড়ব। তো যেটা চার্জ কোয়ান্টাইজড মিনিং কী, তো কোয়ান্টা কথাটা কী পারপাসে ইউজ করি আমরা কোয়ান্টা, হ্যাঁ, তো যেটা আমরা এখানে পড়ব যে চার্জ ইজ কোয়ান্টাইজড। তো এই প্রপার্টিটার মিনিং কী, কোয়ান্টাইজড কথাটার মিনিং কী, তো কোয়ান্টা মিনস কি আমরা যখন একটা বিগার অ্যামাউন্টকে আমরা যখন একটা স্মল পার্টে যখন ওটাকে ব্রেক করব, একটা স্মল পার্ট আসবে। যেমন আমরা যদি কমন একটা এক্সাম্পল নিই, সাপোজ যে ইন্ডিয়ান কারেন্সির যেটা আমরা জানি কি রুপি হয়, তো রুপির অ্যামাউন্ট কী, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, 1 crore হতে পারে, 1 লাখ হতে পারে, 1 লাখ, 1000, 100 সামথিং। কিন্তু আমাদের মার্কেটে যেটা মিনিমাম আমরা রুপি কি চলে এখন মার্কেটে, আমাদের যেটা জানি 1 রুপি চলে মিনিমাম, যেটা এর নিচে আমরা মার্কেটে অ্যাভেলেবেল নয়, সেগুলো কোথাও নেয় না। তো মিনিমাম যেটা এখনও মার্কেটে চলছে সেটা হচ্ছে 1 রুপি। তাহলে ইন্ডিয়ান কারেন্সি ধর আমি একটা কার কাছে 100 রুপিস আছে, তাহলে 100 রুপিসকে যদি ও স্মল পার্টে ডিস্ট্রিবিউট করে, তাহলে আমরা কি লিখতে পারি, সেটা স্মল পার্ট কী বললাম আমরা, ইন্ডিয়ান কারেন্সি কী হচ্ছে 1 রুপি মার্কেটে চলছে। তাহলে 1 ইন্টু যদি 100 করি তাহলে কি ফর্ম করছে 100 রুপিস। তাহলে 1 রুপিস মিলে 100 নাম্বার অফ যদি 1 রুপিস আমরা অ্যাড করি, কালেক্ট করি, তাহলে কী হবে 100 রুপি ফর্ম করছে। তাহলে বেসিক্যালি আমরা বলতে পারি তাহলে এটা 100 রুপির স্মলেস্ট ভ্যালু কত, 1 রুপিস। মানে আমি যদি স্মলেস্ট সিম্পলেস্ট পার্টে
ডিস্ট্রিবিউট করি, তো 1 রুপি। তাহলে কম্বাইনলি আমরা বলতে পারি এখানে কোয়ান্টা অফ ইন্ডিয়ান কারেন্সি, মানে যেটা রুপি, কোয়ান্টা অফ ইন্ডিয়ান কারেন্সি ইজ 1 রুপি। কেন? মার্কেটে মিনিমাম ভ্যালু যেটা চলে 1 রুপি। তো তেমনি এটাকে আমি 1000কে কী করতে পারি, 1000 রুপি যদি কারো কাছে থাকে তো সেটাকেও ডিস্ট্রিবিউট করলে আমরা কী হবে, 1 × 1000। তো সবারই কী হচ্ছে, মিনিমাম ভ্যালু কত হচ্ছে 1 রুপিস, মানে স্মলেস্ট পার্টিতে ডিস্ট্রিবিউট করি। তাহলে আমরা এই রেসপেক্টে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান কারেন্সির কোয়ান্টা হচ্ছে 1 রুপি। তেমনি সিমিলারলি চার্জটাও কোয়ান্টাইজড। তো চার্জের যে মিনিমাম ভ্যালু কি, এটাকে আমরা এই সেম রিলেশন দিয়ে আমি যদি দেখি, কিউ ইকুয়াল টু হচ্ছে এনই, হোয়ার এনটা বেসিক্যালি কি ইন্টিজার, যেটা ক্যান বি 0 হতে পারে, +-1, +-2, +-3 এটসেট্রা। এটাকে আমরা বলতে পারি নাম্বার অফ ইলেকট্রনস অলসো। আর এটা তো আমরা অ্যাকচুয়ালি দেখলাম কি চার্জ অফ ইলেকট্রন। তাহলে এই যে রিলেশনটা যেটা দেখতে পাচ্ছি, কিউটা ডিফাইন করছে কি এনই, তাহলে এন টাইমস অফ ইলেকট্রন চার্জ। তাহলে চার্জটাকে যদি স্প্লিট করা হয়, তাহলে যে কোনো অ্যামাউন্ট একটা চার্জ আছে, তো সেটা যদি স্প্লিট করি তো মিনিমাম ভ্যালু কত হবে, একটা ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা বলতে পারি কোয়ান্টা অফ চার্জ, কোয়ান্টা অফ চার্জ ইজ চার্জ অফ ইলেকট্রন। তাহলে এইভাবে জিনিসটা ডিফাইন হচ্ছে বেসিক্যালি। তাহলে একটা চার্জকে, তাহলে এখানে এনটা দেখি বেসিক্যালি একটা নাম্বার, যেটা মাস্ট বি ইন্টিজার হতে হবে, ফ্র্যাকশান হলে হবে না। তো সাপোজ এখানে আমি যদি এটার রেসপেক্ট আমি যদি একটা সাম করি, সাপোজ গিভেন আছে কিউ ইকুয়াল টু -1.5e, তাহলে দিস চার্জ কি পসিবল আর নট পসিবল যদি আমাকে কোশ্চেন আসে, তো সেক্ষেত্রে কি আমরা এখানে এন ভ্যালু কত দেখতে পাচ্ছি, -1.5, এটা কি ফ্র্যাকশান। তাহলে ফ্র্যাকশান যদি হয় তাহলে আমরা এখানে তো দেখতে পাচ্ছি এনটা কী হবে, 0, +-1, +-2, নেগেটিভ হতে পারে, তো বাট ইন্টিজার, তো এখানে দেখতে পাচ্ছি ফ্র্যাকশান আসে, তো সেটা কি, সো দিস চার্জ নট পসিবল। আবার কি ইকুয়াল টু সাপোজ 6e, তাহলে হেয়ার এন ভ্যালু কত হচ্ছে +6, তাহলে এটা কি ইন্টিজার, সো দিস চার্জ ইজ পসিবল। আচ্ছা, এখন সাপোজ গিভেন কিউ ইকুয়াল টু 3.2 কুলম, তো 3.2 কুলম যদি দেওয়া থাকে, তো এখন আমাকে কোশ্চেন আছে দিস চার্জ is possible or not, এই চার্জ থাকা পসিবল আর নট। তো এক্ষেত্রে কি 3.2 কুলম, তাহলে অ্যাকচুয়ালি একটা আমরা দেখলাম কি কিউ ইকুয়াল টু এনই, তাহলে এখানে কিউ ভ্যালু কত 3.2, এন আমরা চার্জ অফ ইলেকট্রন কী জানি 1.6 × 10⁻⁻19 কুলম, সো এন ইকুয়াল টু এখানে কী হবে 3.2 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19 কুলম। তো 1.6 এটা ক্যান্সেল হলে কী হচ্ছে 2, তাহলে এনটা কী হচ্ছে 2 × 10⁻19, তাহলে এটা কি একটা ইন্টিজার, বিগার ইন্টিজার হচ্ছে। তাহলে এন ভ্যালু এখানেও ইন্টিজার পাচ্ছি, তাহলে সো 3.2 কুলম চার্জ ইজ পসিবল, এটা এখানে আমরা বলতে পারি, তাই তো। আচ্ছা, এতক্ষণ আমরা চার্জের বেসিক কনসেপ্টটা পেলাম। তো এখন আমরা যেটা জানি, ধরো দুটো লাইক চার্জ মিনস দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ, তো যেগুলোকে আমরা বলি কি লাইক চার্জ। তো লাইক চার্জ তাদের যে ফোর্স অফ নেচার অফ ফোর্স হবে কি, এটা হচ্ছে রিপালসিভ ফোর্স। আচ্ছা, নেক্সট দুটো যদি আনলাইক চার্জ থাকে,
যেটা তাদের নেচার হবে অ্যাট্রাকটিভ ফোর্স। তো আমরা এখানে বেসিক্যালি জাস্ট নেচার অফ ফোর্স জানলাম, কিন্তু এখন আমার এখানে যেটা ইম্পর্টেন্ট যে দুটো চার্জের মধ্যে যে ফোর্সটা হবে, যেটা ফোর্সটা সেটা অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। যখন সিমিলার চার্জ বা লাইক চার্জ হবে তাতে রিপালসিভ ফোর্স, যখন আনলাইক চার্জ হবে মিনস ওয়ান পজিটিভ অ্যান্ড ওয়ান নেগেটিভ, দেয়ার ফোর্স ইজ অ্যাট্রাকটিভ। তখন এর ম্যাগনিটিউডটা কী করে বার করব, যেটা ইলেকট্রোস্ট্যাটের ফান্ডামেন্টাল ল, যেটাকে আমরা বলি কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাট। এই ল থেকে আমরা ম্যাগনিটিউড অফ ফোর্স পাব। তো কুলম্বস কি বলে, তো যে দুটো পয়েন্ট চার্জ Q1 Q2, তো কুলম্বস ল অ্যাপ্লিকেবল অনলি পয়েন্ট চার্জের জন্য। তো তাদের সেপারেশন ডিস্টেন্স আমি ধরলাম এখানে R, where R is separation distance between two charges. তাহলে এখন অ্যাকর্ডিং টু কুলম্বস ল কী বলে, ফার্স্ট F প্রপোর্শনাল টু চার্জ দুটোর ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশনে প্রপোর্শনাল when R is constant। সেকেন্ড, তো বেসিক্যালি তাদের মধ্যে ডিস্টেন্স যদি ইনক্রিজ হয় তো ফোর্সের ম্যাগনিটিউডটা ডিক্রিজ করবে। তো when এখানে Q1 Q2 আর বোথ আর কনস্ট্যান্ট। এখন যদি তিনটেই ভ্যারি করে Q1 Q2 অ্যান্ড R, তো সেক্ষেত্রে এটাকে কী করে ডিফাইন করতে পারি আমরা, যেহেতু ম্যাথমেটিক্যালি আমরা এটাকে লিখতে পারি কি Q1 Q2 বাই R স্কোয়ার। তো বেসিক্যালি এখানে আমরা কী জানি, F প্রপোর্শনাল ইকুয়াল তো একটা কনস্ট্যান্ট, আমি সাপোজ K ড্যাশ লিখলাম। where K dash is proportional constant। এখানে তখন প্রপোর্শনাল কনস্ট্যান্টে কী হয়, যদি আমরা এখানে আমরা এসআই সিস্টেমে ফার্স্ট যদি করি, ফোর্সের ভ্যালুটা আমরা এসআই সিস্টেমে বার করব। আচ্ছা, এই যে কে ড্যাশটা অ্যাকচুয়ালি ম্যাটার টু ম্যাটার ডিপেন্ড করে, যেটা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে দেখেছিলাম, যেটা ক্যাপিটাল জি, যেটাকে আমরা ইউনিভার্সাল প্রপোর্শনাল কনস্ট্যান্ট বলতাম, যেটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। বাট এখানে এই যে কে ড্যাশটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, যেটা হচ্ছে কি ভ্যারি করতে পারে বিভিন্ন মিডিয়ামের জন্য, ভ্যারি করে, এটাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট আমরা বলতে পারি না। তো যদি আমরা ফার্স্ট আমরা যদি দুটো চার্জের মাঝখানে মিডিয়াম যদি এয়ার অর ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম আমরা বলি, সেক্ষেত্রে যে কে ড্যাশটা আসে এটা হচ্ছে 1/4πε0, যার ভ্যালুটা হয় 9 × 10⁹, এই পুরো ভ্যালুটা। তো ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। আচ্ছা আচ্ছা, হোয়ার এখানে এপসাইলন নটটা কি, বেসিক্যালি যেটা সিম্বলটার নাম হচ্ছে এপসাইলন নট ফর এয়ার অর ফ্রি স্পেস বলতে ডিফাইন করা হয়, যার ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻⁻12 নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 কুলম্ব স্কোয়ার। তো বেসিক্যালি এটা কি, এই যে ভ্যালুটা আমরা যদি এই ইকুয়েশনে বসাই, তো এটা দেখবো অ্যাপ্রক্স এই ভ্যালুটা আসে 9 × 10⁻9। আমরা নিউমেরিক্যালি এই ভ্যালুটাই বসাবো, পুট করবো। তাহলে আচ্ছা, এই যে কে ড্যাশের ভ্যালু যদি আমরা এখানে ওই যে ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 1 থেকে আমরা কি লিখতে পাচ্ছি, F = 1/4πε0 Q1 Q2 বাই R স্কোয়ার। তো এটাই হলো ফাইনাল ফর্ম যদি দুটো চার্জের মাঝখানের যে মিডিয়াম, যেটা ফ্রি স্পেস আর ভ্যাকুয়াম বলি, তাদের মধ্যে যে ফোর্সের যে ম্যাগনিটিউডের যে ফর্মুলাটা। তো এবারে আমরা চার্জ দুটোর যদি ভ্যালু জানি, তাহলে বা তাদের মাঝখানে সেপারেশন ডিসটেন্স যদি জানি, তো এই কোয়েশনে আমরা পুট করে আমরা তার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। তো এইভাবেই আমরা এটা করব।
আচ্ছা, এখন যদি আদার্স মিডিয়াম হয় এসআই সিস্টেমে ফর এনি মিডিয়াম, সেটা ওয়াটার হতে পারে তাদের মাঝখানের, সেক্ষেত্রে ইকুয়েশানটা কী চেঞ্জ হবে? তো যে এফের যে ইকুয়েশানটা ওখানে হচ্ছিল 1/4 এপসাইলন নট, এখানে সেটা হবে এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, ওয়ার এপসাইলন যেটাকে আমরা বলছি পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এটা এখন এই পুরো জিনিসটা যদি সিজিএস সিস্টেমে করি, ফোর্সটা আমরা যদি এখানে সিজিএস সিস্টেমে ক্যালকুলেট করি বা এসআই সিজিএসের মধ্যে কী ডিফারেন্সটা আমরা পাবো। আচ্ছা, ফর সিজিএস, ফর ফার্স্ট আমরা এনি মিডিয়াম ধরে করছি, ফর এনি মিডিয়াম কে ড্যাশটা হবে 1/k। তাহলে ইকুয়েশানটা যেটা দাঁড়াবে ওই যে কে ড্যাশের ফার্স্ট ইকুয়েশান 1 ফ্রম ইকুয়েশান 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, where k is dielectric constant of the medium। এখন কথা হচ্ছে, এখন যদি আমরা ফ্রি স্পেসে করি অর এয়ার, ফর এয়ার অর ফ্রি স্পেস, তাহলে এখানে কি চেঞ্জ হবে? তো ফর এয়ার অর ফ্রি স্পেস এটা মিনিমাম ভ্যালু অফ কে, যেটা কে হচ্ছে এটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে কে ইকুয়াল টু 1। তাহলে এই যে ইকুয়েশনটা তাহলে কী হয়ে যাবে? Q1 অনলি Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখন আমাকে যে কোনো নিউমেরিক্যাল করতে গেলে আগে দেখতে হবে সেখানে কী মিডিয়াম আছে বা কোন সিস্টেমে আছে। তো এটা ভাইটাল। এখানে কিন্তু এভরি মিডিয়ামে জন্য মিডিয়াম চেঞ্জ হলে এখানে ফোর্সের ইকুয়েশানে যে আমরা ভ্যালু বসাবো, কারণ এটা যে ডিপেন্ড করছে কি যে কনস্ট্যান্ট, পজিশন কনস্ট্যান্টটা হচ্ছে মিডিয়াম চেঞ্জ হলে ভ্যারি করে। তো এটা খুব ভাইটাল, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে একটা নতুন একটা কনস্ট্যান্ট পেলাম, যেটাকে আমরা বেসিক্যালি পারমিটিভিটি বলছি। তো সেটা যদি আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশান অফ, এটাকে আমরা ডিফাইন করছি এপসাইলন, যদি বার করি তো কী করব? তাহলে এখানে আমরা যেটা এফ ইকুয়াল টু আমরা রিলেশান পেলাম কি 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এপসাইলন ইকুয়াল টু আমরা এটা লিখব কি 4πf Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা তাহলে এখানে এসআই ইউনিট অফ এপসাইলন, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে ফোর্স, উপরে কী আছে? চার্জ, চার্জের ইউনিট কি? কুলম। তো দুটো কুলম আছে, দুটো চার্জ আছে, তাহলে এটি কুলম স্কোয়ার, আর নিচে কি ফোর্সের এসে নিউটন জানি, ইন্টু ডিস্টেন্সের স্কোয়ার মানে মিটার স্কোয়ার, যেটাকে সিম্পলাই করলে কী হবে? কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। তো বেসিক্যালি সিজিএসে তো আমরা একই রকমভাবে আমরা এটাকে কী লিখব? সিজিএস স্ট্যাট কুলম স্কোয়ার ডাইন, ফোর্সের যে সিজিএস ডাইন, আর মিটারের সিজিএস কি সেন্টিমিটার। এটা তো নেক্সট ডাইমেনশন। তো দুটো চার্জ আছে, তাহলে চার্জের ডাইমেনশন একটু আগে ফার্স্টেই পেলাম কি আইটি। তাহলে দুটো চার্জ আছে, তাহলে আমি একবার লিখছি আই স্কোয়ার টি স্কোয়ার, অ্যান্ড ফোর্সের নিচে আছে কি ফোর্স, তো কনস্ট্যান্ট, তো ডাইমেনশন লেস। তো ফোর্সের ডাইমেনশন আমরা কী জানি? mL/T-2 ইন্টু ডিস্টেন্স স্কোয়ার কি এল স্কোয়ার। তো জিনিসটাকে সিম্পলিফাই করলে যেটা আসছে mL/3 T⁻⁻4 I স্কোয়ার। এটা ওকে।